তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু। ভাড়া বাড়িতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত হচ্ছিল, সেই থেকেই কি তার মৃত্যু হয়েছে প্রশ্ন উঠছে। কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক এবং তার মৃত্যু ঘিরে রহস্য। ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আসছে। ঠিক কি রয়েছে সেই রিপোর্টে ঝিরম করঞ্চাই সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঝিরম, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি রয়েছে, তাতে কিভাবে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের? একদম এই মুহূর্তে তোমাকে বলবো, আমরা রয়েছি তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক অ্যান্ড টক্সিকোলজিতে, তার সামনে, এবং সেখানেই গতকাল রাতে তার ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা জানা যাচ্ছে, চিকিৎসকরা ময়নাতদন্ত করাকালীন কোনো অস্বাভাবিক কিছু তাদের নজরে আসেনি। তারা প্রাথমিকভাবে মনে করেছিলেন যে এটা সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। তবে বারবার এই বিষয়টা তার হিস্ট্রি দেখে দেখা গেছে তিনি বেশ কিছু ওষুধ খাচ্ছিলেন, হাইপার টেনশনের ওষুধ সহ অন্যান্য ওষুধ, এবং এর পাশাপাশি তার ডান হাতে যে একটি চ্যানেল করা ছিল, এবং সেই কারণে কোনো ওষুধের প্রক্রিয়াতে এই প্রভাবে এই ঘটনা ঘটেছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে তার শরীরের বিভিন্ন অংশ ভিসেরা টেস্ট করার জন্যে পাঠানো হয়েছে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে। সেই ভিসেরা টেস্টের অংশ হিসেবে তার দেহের যেখানে চ্যানেল ছিল, অর্থাৎ ডান হাতে যেখানে চ্যানেল করা ছিল সেই অংশটাও পাঠানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন অঙ্গ, মস্তিষ্ক, কিডনি, হার্ট, তার ইন্টেস্টাইন, বিভিন্ন অংশ ভিসেরার অংশ হিসেবে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে তারা নিশ্চিত হতে পারবেন যে কোনো ওষুধের বিক্রিয়াতে বা কোনো রাসায়নিক বিক্রিয়াতে হয়েছে কি হয়নি কোনো শারীরিক সমস্যা। তবে তারা প্রাথমিকভাবে মনে করছেন এই যে রিপোর্ট না আসা অবধি যে তার সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা এখনও রয়েছে। সেই ধোঁয়াশা কাটবে শুধুমাত্র ভিসেরার রিপোর্ট আসার পর, যেটা এই ভিসেরাগুলো পাঠানো হয়েছে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে। একেবারে, অর্থাৎ যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে থাকতে পারে, তবে এখন ভিসেরা রিপোর্টেরও অপেক্ষা, তারপরেই জানা যাবে যে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে তার। আর এই ঘটনার পর ওই মহিলা চিকিৎসকের মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু। ভাড়া বাড়িতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক। কিছু নাই, সকালবেলা তো সুস্থ হয়ে গেছে। তমলুকে মহিলা ডাক্তারের এই রহস্য মৃত্যুর ঘটনা এবং হাতে চ্যানেল করা ছিল তার, তা নিয়ে কিন্তু আরও রহস্য দানা বেঁধেছে। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে। বিটন, পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে ময়না তদন্তের রিপোর্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ময়না তদন্তের রিপোর্টে যে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে, কিন্তু তার হাতে যে চ্যানেল করা ছিল, সেখানে যে ওষুধ পুশ করা হয়েছিল, তা থেকে কোনো বিক্রিয়া হয়েছে কিনা সেদিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। একদম একদম, কেননা পুলিশ এই বিষয়টাও দেখছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে আবাসন তমলুকের, এই আবাসনের সেকেন্ড ফ্লোর অর্থাৎ 201 নম্বর রুমেই কিন্তু ভাড়াতে থাকতেন এই চিকিৎসক, মৃত চিকিৎসক এবং তার মা। এবং তার বাবা মারা যাওয়ার পর তারা কিন্তু এখানেই দীর্ঘদিন ধরে ভাড়াতে থাকতেন। এবং গতকাল ঠিক এই ভাড়া বাড়ি থেকেই কিন্তু তিনি তার কর্মসূত্রে রওনা দিয়েছিলেন। এবং তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম আগে, যে তিনি যেরকমভাবে কাঁথি মহকুমা হাসপাতালের অ্যানাস্থেশিয়া হিসেবে তিনি সেখানে কর্মরত ছিলেন, পাশাপাশি অবসর সময়ে তিনি কিন্তু একাধিক নার্সিং হোম এবং হাসপাতালগুলোতে সেখানে এই চিকিৎসার প্রয়োজনে তিনি যেতেন। এবং সেই মতন কিন্তু গতকাল তিনি মহিষাদলের প্রথমে একটি নার্সিং হোমে যান, পরবর্তীকালে তমলুকের একটি নার্সিং হোমে যান। তার মায়ের যেটা প্রশ্ন, যে সুস্থ স্বাভাবিক অবস্থায় তার মেয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন, কি এমন হঠাৎ হয়ে গেল যে তার জন্য তাকে চ্যানেল করে সেখানে ইঞ্জেকশন দিতে হলো। এবং পুলিশের সামনে কিন্তু সেই বিষয়টা নিয়েও তিনি কিন্তু
সন্দিহান হয়ে কিন্তু প্রশ্ন তিনি রেখেছেন এবং সেই বিষয়টা কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং যে হাসপাতালে মহিষাদলের পর যে নার্সিংহোমে তিনি অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য কাজে গেছিলেন সেখানে তিনি ডাক্তারদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে বলেছে পুলিশ এবং সেখান থেকে জানতে পেরেছেন যে তিনি একটি ওষুধ ইনজেকশনের মাধ্যমে নেওয়ার জন্য কিন্তু চ্যানেলটা করা হয়েছিল, অন্তত এমনটাই জানানো হয়েছিল। এবার প্রশ্ন উঠছে সেই যে চ্যানেলটা করা হয়েছিল সেই চ্যানেলটা কি যথাযথভাবে করা হয়েছিল? কোনো পরীক্ষিত নার্স বা পরীক্ষিত যারা টেকনিশিয়ান তাদেরকে দিয়ে হয়েছিল, ফলে এই বিষয়টা বোঝা আছে। তবে পুলিশের যেটা বক্তব্য যে ময়নাতদন্ত রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট এলেই কিন্তু এই মৃত্যুর প্রকৃত কারণ কি সেটা বোঝা যাবে। ধন্যবাদ বিটন। এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে। উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন, ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অর্থাৎ যেভাবে এই ঘটনা সামনে এসেছে যে মহিলা চিকিৎসকের যেভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন তৈরি হচ্ছে। কাঁথি হাসপাতালে কর্মরত এই মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে রহস্য। আর মৃত এই চিকিৎসক অ্যানাস্থেসিওলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছিলেন আরজি কর মেডিকেল থেকে। প্রথম 2 বছর তাম্রলিপ্ত মেডিকেলের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন শালিনী দাস। তারপর থেকেই কাঁথি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। অল্প বয়স থেকে রক্তচাপজনিত সমস্যা থাকার জন্য তাকে ওষুধ খেতে হতো, এমনই জানা যাচ্ছে আরজি কর মেডিকেলের অ্যানাস্থেসিয়া বিভাগ সূত্রে। মৃত চিকিৎসকের মায়ের দাবি যে হঠাৎই অজ্ঞান হয়ে যায় মেয়ে, এরপরই আচমকা হাতের চ্যানেল থেকে রক্তপাত শুরু হয়, দাবি করেছেন মৃত চিকিৎসকের মা।